ক্রিয়েটিং আওয়ার স্টোরি আবার পৌঁছে গেছে পাহাড়ে। আসলে পাহাড়ের মায়াটাই এমন, খুব বেশি দিন বোধহয় তাকে ভুলে থাকাই যায় না। পাহাড় চিরকালই আমাকে তার কাছে টেনেছে। পাহাড় মানে আমার কাছে এক অনন্য আকর্ষণ। পাহাড় মানে আমার কাছে অদ্ভুত এক অ্যাডভেঞ্চার, এক অজানা দেশ। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ একটা জায়গা। এই স্কাই ওয়াকে আসলে মিনিমাম 1-2 ঘন্টা টাইম নিয়ে আসুন। জায়গাটা এত সুন্দর যে আপনার এখান থেকে যেতে ইচ্ছা করবে না, শিওর যেতে ইচ্ছা করবে না। এই পর্বে আমি আপনাদেরকে জানাবো কি করে মাত্র 600 রুপিসে শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছানো যায়। খুব সহজ রাস্তা, তবে জানতে হবে যে কিভাবে আমরা পৌঁছাবো। নর্মালি শিলিগুড়ি বা এনজেপি থেকে পেলিং পৌঁছাতে 5 to 6,000 রুপিস খরচ হয়। আমি সেই ট্যুরটাই মাত্র 600 টাকাতে আপনাদেরকে জানাবো যে কিভাবে এটা করা সম্ভব। তাই দেখতে থাকুন এই পুরো গল্পটা। আজকের এই পর্ব হতে চলেছে ভীষণ ইনফরমেটিভ, স্পেশালি তাদের জন্য যারা আমার মতো একা একা প্ল্যান করে ঘুরতে চান এবং কম খরচে নিজেদের ট্যুরটাকে কমপ্লিট করতে চান। আশা করছি আজকের এই পর্ব তাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে হেল্প করবে। এই হলো আমাদের গাড়ি। এই যে এটা ডিরেক্টলি গেজিং যাচ্ছে। সমস্ত শেয়ার গাড়িগুলো এখান থেকে কিন্তু রওনা দেয়। এই যে গ্যাংটক, গেজিং, ডিরেক্টলি এখান থেকে পেলিংয়ের গাড়ি পাওয়া যায়, তবে একটু সকাল সকাল আসাটাই ভালো। নমস্কার, আমি সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। আমি যখন পেলিংয়ের এই ট্যুরটা প্ল্যান করি তখন সেই মুহূর্তে আমার কাছে কোনো ইনফরমেশন ছিল, এমনকি অনেক খুঁজেও আমি কোনো ইনফরমেশন পাইনি। আমরা আছি হোটেল ডি রিজেন্সিতে, আর হোটেলের একেবারে সামনে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ এটা দেখার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছি। সিরিয়াসলি কাঞ্চনজঙ্ঘার টান, কাঞ্চনজঙ্ঘার যে নেশা, এটা কিন্তু অনস্বীকার্য। আর এখানে একদম সামনে পেট্রোল পাম্প। এই হলো হোটেল ডি রিজেন্সি। একবার দেখিয়ে দিই, তারপরে তো দেখাবোই। সবে এলাম, ফ্রেশ হই, কালকে দেখাবো পুরোটা ঘুরিয়ে। এবারের পেলিং সফরে আমরা এমন একটা হোটেলে ছিলাম যে হোটেলের লোকেশন পেলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে জাস্ট 1 মিনিট, যে হোটেল থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। আর এবারের এই ট্যুরটা তো প্ল্যান করার ঠিক সেই জন্যই, শুধু কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। তাহলে চলুন আজকের এই সফরটা শুরু করা যাক, ঠিক যেখানে আগের পর্বে শেষ করেছিলাম। অর্থাৎ আমরা কলকাতা থেকে ভলভো বাসে করে এসেছিলাম শিলিগুড়িতে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামলাম, আর শুরু হলো শিলিগুড়ি থেকে আমাদের শেয়ার গাড়িতে পেলিং সফর। চলুন একসাথে যাওয়া যাক। ড্রিম ক্রুজারের বাস যেখানে আমাদেরকে থামালো, সেখান থেকে একটা টোটো নিয়েছি, আর টোটো নিয়ে আমরা সোজা যাচ্ছি একদম গাড়ি স্ট্যান্ডে, শেয়ার কার স্ট্যান্ডে। এবার এটার জন্য সবথেকে সুবিধাজনক হবে এসএমটি বাস স্ট্যান্ড, যেটা সিকিমের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একদম কাছেই। যে কোনো তোমরা হেঁটেও আসতে পারো, টোটোতেও আসতে পারো, যদি লাগেজ বেশি থাকে টোটোতে আসো, আর নইলে হেঁটে চলে আসো। এখানে 10 টাকা থেকে 20 টাকা নেবে। আমাকে 20 টাকা নিল, আমি একাই যাচ্ছি। আর এখান থেকে গেজিং বা পেলিংয়ের শেয়ার গাড়ি পাওয়া যায়। নেমে দেখাচ্ছি জায়গাটা। বাস স্ট্যান্ডের সামনেই টোটো আছে, আপনারা টোটো নিয়ে চলে আসতে পারেন। দুজনে আমাদের পড়লো 50 টাকা। এখানে অনেক রকম দাম বলে, মোটামুটি 40 থেকে 50 টাকার মধ্যে আপনারা দুজন এই পেলিং বাস স্ট্যান্ডে, মানে পেলিং ট্যাক্সি স্ট্যান্ডে চলে যেতে পারবেন, শেয়ার গাড়ি যে স্ট্যান্ড। এবার দেখাই, রাস্তায় কিন্তু দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক সব স্ট্যান্ড এখানে আছে। হ্যাঁ, আপনারা যে বাসগুলোতে আসবেন একদম শিলিগুড়ির মেন জায়গাতে থামাবে আপনাকে। এক্সপ্রেস লাইন থেকে শুরু করে সব বাসই কিন্তু এখানে থামায়। এটা গ্যাংটক স্ট্যান্ড তো, এইটা এখান থেকে গ্যাংটক যাচ্ছে। এই যে গ্যাংটক, একদম এক্সপ্রেস লাইনের কাউন্টারের ঠিক পাশে গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড। এই যে সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট। আচ্ছা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি এসএনটি বাস স্ট্যান্ডে। এই হলো এসএনটি বাস স্ট্যান্ড।
এই যে দেখুন সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট, এসি বাসও আপনারা পেয়ে যাবেন। এই যে এসি বাস পেয়ে যাবেন আপনারা, এসি নন এসি সব রকম বাসই আপনাদেরকে ডিরেক্ট গ্যাংটক বা পেলিং নিয়ে যাবে এখান থেকে। এই যে এখানে গরম গরম চা আছে, আপনারা চাইলে চাটা খেয়ে নিতে পারেন। এসএমটি বাস স্ট্যান্ডের সামনে এই ভাতের যে হোটেলটা আমরা নিয়েছি 80 টাকায়। কত কি দিয়েছে 80 টাকায়? ডাল, এটা একটা মটরে আলুর তরকারি, একটা ভাজা, সঙ্গে এই ব্যাট পাঁপড়, তার সঙ্গে এই ছোলা দিয়ে একটা তরকারি, অনেক কিছু দিয়েছে, এবং তার সঙ্গে এই তো লঙ্কা পেঁয়াজ যা যা দিতে হয়। এসএনটি বাস স্ট্যান্ড যেটা, সেই এসএনটি বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে এই ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কেচিপেড়ি লেখা আছে, গেজিং লেখা আছে। এখানে এই যে দেখো শিলিগুড়ি, গেজিং, সমস্ত শেয়ার গাড়িগুলো এখান থেকে কিন্তু রওনা দেয়। এই যে গ্যাংটক, গেজিং, ডিরেক্টলি এখান থেকে পেলিংয়ের গাড়ি পাওয়া যায়, তবে একটু সকাল সকাল আসাটাই ভালো। এই গাড়িটা যেমন বলছি একটাই যাবে। চলো এগোনো যাক। এই হচ্ছে গাড়ি, এই হলো আমাদের গাড়ি। এই যে এটা ডিরেক্টলি গেজিং যাচ্ছে, এই যে সোজা। ঠিক আছে, এখান থেকে তোমরা সব গাড়ি পেয়ে যাবে। দাদা আছে, ড্রাইভার দাদা। আরে ও সাইড সিন বাস, করে দিবে। চলো। চলুন তাহলে দুর্গা দুর্গা বলে একসঙ্গে বেরিয়ে পড়া যাক। শিলিগুড়ির শেয়ার গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। 600 টাকা পার হেড নিল। আমরা 3টে সিট নিয়ে যাচ্ছি, আর এখান থেকে ডিরেক্ট আমরা যাব পেলিং। যদি পেলিং ডিরেক্ট না পাওয়া যায় সেক্ষেত্রে আরেকটাভাবে যাওয়া যায়, সেটা বলে দিই। সেটা হচ্ছে প্রথমে এই শিলিগুড়ি থেকে ডিরেক্টলি গেজিং চলে যাওয়া যায়, গেজিং থেকে আবার পেলিং যাওয়া যায়। যদি সেটাও না হয় তাহলে কি করতে হবে, এখান থেকে অর্থাৎ শিলিগুড়ি থেকে ডিরেক্টলি গাড়ি নিতে হবে জোরথাংয়ের, জোরথাং থেকে গেজিং, আবার গেজিং থেকে এবার ভাড়াটা একটু বলে দিই। সেটা হচ্ছে ডিরেক্টলি যদি আমরা পেলিং যাই সেক্ষেত্রে আমরা যেমন যাচ্ছি 600 টাকা। যদি এখান থেকে কেউ গেজিং যায় তাহলে 500 টাকা। এবার ব্রেক করে গেলে কত, শিলিগুড়ি থেকে জোরথাং 400 টাকা, জোরথাং থেকে আবার গেজিং 200 টাকা, আর গেজিং থেকে পেলিং 60 টাকা। এই হচ্ছে টোটাল হিসেব, মানে ওই ব্রেক করে গেলে 60 টাকা মতো বেশি পড়ছে। এর আগে আমরা যতবার তিস্তা পেরিয়েছি মেনলি আমরা কালিম্পংয়ে গেছি। ভীষণ প্রিয় একটা জায়গা আমার। রামধুরা, বার্মেক, মনসাং, পেডং, লাভা, লিস্টটা অনেক লম্বা। তিস্তা ব্রিজ ক্রস করলাম আমরা, আর একদম তিস্তা পাড় দিয়ে এগোচ্ছি। কিছুদিন আগেই কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তিস্তার এখানে, সবাই মোটামুটি সেটা আপনারা জানেন। এখন তিস্তার কিন্তু খুব শান্ত রূপ। এখন এই রূপ দেখে কেউ বলবে যে এই ভয়ঙ্কর তিস্তা হয়েছিল কদিন আগে। এখন খুব শান্ত জল। রংপো এখান থেকে 23 কিলোমিটার। এখানে রিভার র্যাফটিং হয়। একটু আগেই যে দেখো দেখা যাচ্ছে এই রিভার র্যাফটিংয়ের জন্য বোটগুলোকে রাখা গাড়ির ওপরে সব। কিন্তু উঠা শুরু হলো। সামনেই জোরথাং। অনেকেই জোরথাং নামেন বা জোরথাং অবধি গাড়ি যায়, সেক্ষেত্রে এই হচ্ছে জোরথাংয়ে যাচ্ছি আমরা। জোরথাংয়ের রাস্তায় কালিম্পংয়ের গেট, কালিম্পং উঠে যাচ্ছে এখান থেকে, আর নিচের এই রাস্তা ধরে সোজা আমরা এগোচ্ছি। এই যে নদীটা দেখছেন, এই নদীর এপারে ওয়েস্ট বেঙ্গল, ওপারে সিকিম। এই ব্রিজটা দুটো স্টেটকে জয়েন করেছে। এই রাস্তা কিন্তু গ্যাংটক যাচ্ছে, আর আমরা পাশের এই রাস্তাটা ধরলাম, এটা যাচ্ছে পেলিং। গ্যাংটক পিছনের রাস্তায়, আমরা এই সামনের রাস্তা ধরে যাচ্ছি। এই যে এই ব্রিজ দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এবার সিকিম ঢুকে গেলাম। বেশ লং একটা জার্নি শিলিগুড়ি থেকে পেলিং। আমরা একদম কালিম্পংয়ের যে রাস্তা, কালিম্পং মানে তিস্তা পার করে কালিম্পংয়ের রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, তার পাশ থেকে যে রাস্তা গ্যাংটকের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে এলেই পেলিংয়ের রাস্তা। মানে একদিকে গ্যাংটক, এদিক থেকে পেলিং। আমরা অনেকটা এগিয়ে এসেছি, সামনেই জোরথাং। অনেক সময় যদি গাড়ি না পাওয়া যায় তাহলে শিলিগুড়ি থেকে জোরথাংয়ের গাড়ি নিয়ে নেবেন, ডিরেক্টলি আপনারা পৌঁছে যাবেন জোরথাং। রাস্তাটা কিন্তু ভারী চমৎকার, একবার দেখুন।
আজকে ওয়েদারটা দুর্দান্ত আর এত অসাধারণ লাগছে বাইরের প্রকৃতি। যদিও বেশ একটা লং জার্নি, তবে খুব ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি জোরথাং। এখানে একটা বিশাল মেগা মার্ট আছে, সামনেই জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড। এই যে জোরথাং পুলিশ স্টেশন, আমরা যাচ্ছি জোরথাং পুলিশ স্টেশনের সামনে দিয়ে। হলো জোরথাং ফুটবল স্টেডিয়াম। আমরা পৌঁছে গেছি জোরথাংয়ে। ডিরেক্টলি গাড়ি না পেলে এই জোরথাংই আপনাদেরকে আসতে হবে। আর শিলিগুড়ি থেকে 400 টাকা নেবে এই শেয়ার গাড়িতে বা শেয়ার ট্যাক্সিতে। এই দেখিয়ে দিই, এটা হচ্ছে জোরথাং। এই হলো জোরথাংয়ের স্ট্যান্ডটা। এখান থেকে আপনারা গাড়ি বুক করতে পারবেন। ফেরার সময় যদি কেউ এখানে কাছাকাছি থাকেন তাহলে এখান থেকেই নিতে হবে। টিমি টি গার্ডেনের চা এখানে পাবেন, ঝকঝকে একটা দিন। এই আমার পিছনেই জোরথাং ট্যাক্সি কাউন্টার। আর জোরথাং থেকে যখন গেজিং যাবেন সেক্ষেত্রে এখান থেকে 200 টাকা। ডিরেক্টলি পেলিং পেয়ে গেলে তো খুবই ভালো, ওই 250 থেকে 300 টাকা নেবে। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে জোরথাং থেকে গেজিং। আবার গেজিং থেকে 60 টাকা লাগবে আপনাদের পেলিং পৌঁছাতে। গাড়ি মোটামুটি সবাই ফাঁকা হয়ে গেল আমাদের। এই যে জোরথাং বাজার, এই যে ওয়েস্ট সিকিম জোরথাং বাজার, জমজমট বাজার। এখান থেকে কিন্তু সব পাওয়া যায়, যা যা দরকার এখান থেকে কিনে নিতে হবে, কারণ এরপরে কোথায় কি পাওয়া যাবে সেটা নিয়ে খুব সন্দেহ আছে। তাই এখান থেকে কিনে নেওয়াটাই বেটার। আমরা এসে পৌঁছেছি জোরথাংয়ে। এখানে প্রচুর দোকান আছে, খাবারের দোকান, অজস্র কেক পেস্ট্রির দোকান। এখানে দেখুন যা যা আপনাদের এখান থেকে লাগবে মোটামুটি শুকনো খাবার দাবার এখান থেকেই তুলে নিন, কারণ এরপরে কিন্তু এরকম বড় মার্কেট সম্ভবত আর পাওয়া যাবে না। দেখছি এখন জোরথাং মার্কেট কিন্তু খুব বড় একটা মার্কেট এবং প্রচুর লোকজন এখানে আছে, প্রচুর দোকান আছে এখানে। এখানে কিছু একটা হচ্ছে, দেখি কি হচ্ছে। क्या हो रहा है यहाँ पे? शूट हो रहा है प्रोग्राम अच्छा, प्रोग्राम हो रहा है। जी का क्या, किसका? ये बोले क्या अच्छा अच्छा अच्छा। খেলার দোকান, পূজার সামগ্রী সবই এখানে আছে। জোরথাংয়ের এই মার্কেট দেখে আমার রংপো মার্কেটের কথা মনে পড়ছে। কিছুদিন আগেই আমরা সিকিম গিয়েছিলাম এবং সেখানে নাথুলাতে প্রচুর স্নোফল হয়। সিজন চলে এসেছে, অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে। আশা করি সেই ভিডিও অলরেডি আপনারা দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে চলে যান সিকিমের প্লে লিস্টে, সেখানে পরপর ভিডিওগুলো দেওয়া আছে। এখানে একটা পথনাটিকা হচ্ছে, যার জন্য প্রচুর মানুষ সেটা দেখছেন ভিড় করে। আর যা কিছু আপনার দরকার এখানে আরামসে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। সব কিছু মোটামুটি পাওয়া যায়। রংপুর মতোই বেশ বড়সড় একটা মার্কেট। এই যে এইসব দোকানগুলো পরপর, কি নেই এখানে সব পাওয়া যায়, যা যা লাগবে। এদিকেও একটা ছোটোখাটো মার্কেট দেখতে পাচ্ছি। জোরথাং থেকে আমরা এগিয়ে চলেছি। দারুণ জায়গা জোরথাং, কিন্তু ভীষণ জমজমাট একটা জায়গা। দেখাই, এখানে একদম পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এখান থেকে গাড়ি বুক করতে পারেন শিলিগুড়ি ফেরার জন্য। এসব প্রাইভেট গাড়ি না, এখান থেকে যদি কাছাকাছি থাকেন কোথাও জোরথাংয়ে, তাহলে এখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে আপনারা সিকিম অর্থাৎ পেলিং চলে যেতে পারেন। সুন্দর সুন্দর জায়গা। দেখালাম তো মার্কেটটা। ওটা নামছি না, নামছি যাতায়। আচ্ছা আচ্ছা, এই ব্রিজ দিয়ে দেখুন আমরা এই চলে যাচ্ছি। আর এই দিকটা যদি যান, ওই যে রাস্তাটা, ওটা নামচির রাস্তা। ওই নদীর ওপার দিয়ে ওই রাস্তাটা নামচি। कितना टाइम लगता है नामची यहाँ से? 1 घंटा ना? कितना किलोमीटर? 22। हाँ हाँ 24। अच्छा अच्छा। জোরথাং, জোরথাং থেকেই কিন্তু আপনাদেরকে নামচি যেতে হবে। সুন্দর রাস্তা। সিকিমে যখনই আসি মোটামুটি কোথাও না কোথাও কাজ চলছেই। 2012-তে সম্ভবত 12 কি 13-তে আমরা এসেছিলাম পেলিং বন্ধুদের সাথে, একদম ছোট, তখন কলেজ লাইফ। সেই সময়ও দেখেছি চারিদিকে কাজ হচ্ছে।
এখনও দেখছি কাজ হচ্ছে, তবে রাস্তা প্রচুর ভালো হয়েছে, আগের থেকে দারুণ হয়েছে রাস্তা। আমার মনে পড়ছে সালটা 2012 কি 13, আমরা সব বন্ধুরা মিলে গেছিলাম পেলিং, আমার জীবনের প্রথম পাহাড় দর্শন। বোধিসত্ত্ব, নীলোৎপল, আমি জানি না এই ভিডিওটা ওদের কাছে পৌঁছাচ্ছে কিনা, অনেকের সাথে আজ হয়তো কন্ট্যাক্ট নেই, অঞ্জন, দীপাঞ্জন, অনুপম, আমরা সবাই মিলে দল বেঁধে গেছিলাম প্রথম ট্রিপ পাহাড়ে। পাহাড়প্রেমী মানুষের প্রথম পাহাড় ট্রিপ মানে কী এক্সপিরিয়েন্স, কী সেই এক্সাইটমেন্ট, সেটা মনে হয় বলে দিতে হবে না। আর তার সঙ্গে বন্ধুরা ছিল, অসাধারণ কম্বিনেশন। প্রথমবার পেলিংয়ে যাচ্ছি, প্রথমবার মেঘের দেশে পাড়ি। তবে তখন রাস্তা অনেক খারাপ ছিল, এরকমই গাড়িতে যাচ্ছিলাম, যদিও সেই সময় রিজার্ভ গাড়ি। পিছনের সিটে নীলোৎপল চিৎপটাং, মানে মেবি ওর একটু ভমিটিং ইস্যু আছে। তো এই ছিল পুরো ট্যুর, দুর্দান্ত মজা করেছিলাম সেই ট্যুরে। সেকেন্ড টাইম লাইফে আবার পেলিং যাচ্ছি, পেলিং ভীষণ পছন্দের জায়গা আমার। যাই, পেলিংয়ে যাই, তারপর কথা হবে। আপাতত আমরা এগোচ্ছি গেজিংয়ের দিকে, ইয়াংটে গেজিং। এইসব শব্দগুলো যখন শুনতাম না সেই সময় মনে হতো অন্য জগৎ, অন্য দুনিয়া। অসাধারণ এক্সপিরিয়েন্স, প্রথমবার পাহাড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি আলাদা। একটু জানাবে তোমরাও, বা আপনারাও একটু জানান সবাইকেই বলছি, প্রথমবার পাহাড়ে কবে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, আর সেই এক্সপিরিয়েন্স কেমন ছিল, আর অবশ্যই কার সাথে গিয়েছিলেন, ফ্যামিলি নাকি ফ্রেন্ডস, যেই হোক জানান সেই এক্সপিরিয়েন্সের কথা। আমার শুনতে ভালো লাগে, আমি গল্প করতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি, আর সেই জন্যই তো ভ্রমণের এই গল্পগুলো বলা। চলুন না একসাথে গল্প করি, জানান আমাকে। এখানে নিচে না অসাধারণ লাগছে, ক্যামেরায় যাই না কতটা আসছে। নিচে একটা হ্যাঙ্গিং ব্রিজ আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে হ্যাঙ্গিং ব্রিজ একটা দেখতে পাচ্ছি, এই যে নিচে নদীটা, আর নদীর তলায় একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য এখান থেকে। কি অসাধারণ লাগছে, এই দেখো রঙ্গিত নদী, আর সেখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এই যে অপূর্ব লাগছে দেখতে এখান থেকে, যার জন্য না থেমে পারলাম না। আমি কিন্তু শেয়ার গাড়িতে আছি, এরকম নামা যায় না শেয়ার গাড়িতে, তো তবু দাদা। আমরা এসে গেছি ঋষি বাজার, এই যে ঋষি নদী, ঋষি বাজারের উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা যে টানেলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি, এই টানেলের নাম ঋষি টানেল। রাস্তায় কিন্তু প্রচুর কাজ হচ্ছে, রাস্তা আরও সুন্দর হচ্ছে। আমরা এতক্ষণ ছিলাম সাউথ সিকিমে, আর এখন চলে এসেছি ওয়েস্ট সিকিম। ঋষি টানেল পার হলেই ওয়েস্ট সিকিম। পেলিং অসাধারণ একটা জায়গা, সেই সাথে সাথে ডিস্টেন্স অনেকটা বেশি হয়, প্রায় 5 থেকে 6 ঘন্টা আমাদের টাইম লাগলো। এখানে বলে রাখি, আপনারা অবশ্যই আপনাদের বুকিং করা হোটেলে ফোন করে বলে রাখবেন আপনাদের লাঞ্চের কথা, কারণ পাহাড়ি অঞ্চলে বলে না রাখলে অনেক সময় লাঞ্চটা বানায় না। আর যদি আপনারা রাস্তায় খেতে চান তাহলে লেকশিপ বাজার বা জোর থাকে আপনারা কিছু খেয়ে নিতে পারেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গেজিং স্ট্যান্ডে। আমাদের গাড়িটা কিন্তু গেজিং অবধি ছেড়ে দিল। প্রথমে কথা হয়েছিল পেলিংয়ে আসার, বাট পেলিং অবধি যায়নি, গেজিংয়ে আমাকে এখানে ছেড়ে দিল। এই হচ্ছে গেজিং ট্যাক্সি স্ট্যান্ড। এখানে 500 টাকা ভাড়া, মানে শিলিগুড়ি থেকে এই অবধি আসতে 500 টাকা নেয়। এই যে এই যাচ্ছে, প্রচুর গাড়ি আছে, ছোট বড় প্রচুর গাড়ি আছে। তো এখান থেকে ডিরেক্টলি পেলিং যাওয়া যায়, এবং সাইট সিইংয়ের জন্য গাড়ি কন্ট্যাক্ট করে নেওয়া যায়। এই যে কোনো ট্যুরিস্ট স্পট মানে স্ক্যাম থাকবেই, তাই একটু বুঝে, একটু চোখ কান খোলা রেখে এবং দরদাম করে। ওই যে বলে না, নজরে হাঁটি দুর্ঘটনা ঘাটি। আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি গেজিং থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে গেজিং থেকে শেয়ার গাড়িতে উঠলাম, আমাদের 70 রুপিস করে ভাড়া। ব্যাপারটা হচ্ছে আমার সঙ্গে কিন্তু প্রথমে কথা হয়েছিল পেলিং অবধি যাওয়ার। সো মাঝখানে কি বললো যে দুজনকে নিয়ে আমি পেলিং যাব না, যেহেতু লোক নেই আমাকে গেজিংয়ে নামিয়ে দিল। এবার সমস্যা হচ্ছে যারা পেমেন্ট করে দিচ্ছেন, আমি পেমেন্ট করিনি, 200 টাকা কম দেওয়ার চেষ্টা করেছিলাম, তাও হয়নি। দাদাকে পেমেন্ট করে দিল, মানে অ্যাকচুয়ালি টাকাটা ওই নিয়ে নিল আর কি। 500 করে ভাড়া ছিল, আমাকে বলেছিল একটু কম সম করা হবে।
তো মানে 600 করে পেলিং। তো সেক্ষেত্রে আমাকে বলেছিল যে একটু কম টম হবে, তো সেটা আর কিছু করলো না। তো খুব সাবধান, আগে পেমেন্ট না করাই ভালো, কিছু পেমেন্ট রেখে দেওয়া ভালো, যেটা আমি বুঝলাম অন্তত এই লাইনে। দার্জিলিংয়ে সমস্যাটা হয় না, দার্জিলিংয়ে ওই অবধিই যায়, বাট পেলিংয়ে পেমেন্ট হাতে রেখে করবেন, কখনোই পুরো পেমেন্ট করবেন না, তাহলে কিন্তু মাঝ রাস্তায় ব্যাগ নিয়ে নামিয়ে দেওয়া হবে, এটা হতেই পারে। তো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবং পেমেন্ট অবশ্যই কিছু হাতে রাখবেন, আদারওয়াইজ কিন্তু খুব মুশকিল, কারণ এটা আমাদের জায়গা নয়। এখানে মাঝপথে নামিয়ে দিলেও কিছু বলার নেই, কিচ্ছু করার নেই। সো বি কেয়ারফুল, আর পেমেন্ট নিজের হাতে রাখুন। গেজিং স্ট্যান্ডে আসুন বা হোটেলে নেমে তারপর পেমেন্ট করুন, দ্যাটস বেটার। গেজিং থেকে পেলিংয়ের ডিস্টেন্স অর্থাৎ আপার পেলিং খুব কম, মাত্র 3 কিলোমিটার, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর এই রাস্তাটুকু আপনি চোখ সরাতে পারবেন না, প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে ল্যান্ডস্কেপ। কি অসাধারণ সব দৃশ্যাবলী। পৌঁছে গেছি পেলিংয়ে। এটাই কিন্তু পেলিংয়ে ট্যাক্সি স্ট্যান্ড, এই জায়গাটা হচ্ছে পেলিংয়ে ট্যাক্সি স্ট্যান্ড। আর দেখিয়ে দিই, গ্লাস ব্রিজ এখানকার বিখ্যাত, সেটা এখান থেকে যেতে হবে। টাইমটা এখনই দেখে নিই, শীতের সময় 8টা থেকে 4:30 অবধি খোলা থাকে, আর সামার টাইমে আধ ঘন্টা বেশি 5টা অবধি খোলা থাকে। এই রাস্তা আপনাকে সোজা নিয়ে যাবে গ্লাস ব্রিজের দিকে। কতটা হাঁটতে হবে জানি না, তবে আমি চাইবো হেঁটে ঘুরতে। কাল অবশ্যই এখানে তো একটা ছবি তুলতেই হবে। আপাতত পেলিংয়ে এসছি, সেইটুকু লেন্স বন্দি থাকুক। এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা আপনাদেরকে দেখালাম, এখান থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ হোটেল ডি রিজেন্সি। আমরা যেহেতু লাগেজ ছিল তাই সরাসরি গাড়ি নিয়ে পৌঁছে গেছি হোটেল ডি রিজেন্সির সামনে। এর জন্য আমাদেরকে 50 রুপিস এক্সট্রা দিতে হয়েছে। আপনারা চাইলে ট্যাক্সি স্ট্যান্ডে নেমে এই পথটুকু হেঁটেও যেতে পারেন। আমরা আছি হোটেল ডি রিজেন্সিতে, আর হোটেলের একেবারে সামনে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ। এইটা দেখার জন্যই ছুটে ছুটে আসা, এটা দেখার জন্যই হঠাৎ করে বেরিয়ে আসা। সামনে ভাইয়ের বিয়ে সব। আমরা এসে পৌঁছেছি হোটেল ডি রিজেন্সি, একদম পেলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে 1 থেকে 2 মিনিট লাগবে হাঁটলে। মানে 5টা প্রায় বাজতে যায়, কিন্তু এইরকম সময় যে এরকম ভালো ভিউ অসাধারণ অসাধারণ, মানে সেটা মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার গায়ে না সোনার রং ধরেছে। দেখো, এটা দেখার জন্য যে আমরা কি ছোটাছুটি করেছি, এটা দেখার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছি, অনেক দিন। বিশেষত আমি দেখেছিলাম এর আগে, ওর মনে হয় এত সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা প্রথমবার দেখা, তাই না, না? এর আগে আমরা সান্দাকফুতে দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। সান্দাকফুতে আমরা দেখেছি, কিন্তু সেরকম ভাবে ফিল করতে পারিনি। এত বাজে ওয়েদার ছিল, এত হাওয়া হচ্ছিল যে দাঁড়ানো যাচ্ছে না আর কি। কিন্তু তবু সান্দাকফু এমন আরো কাছে, excitement, সান্দাকফু থেকে আরো মানে কাছে। সান্দাকফু না, সরি, কাঞ্চনজঙ্ঘার এমন এক্সাইটমেন্ট যে আমি ক্রক্স পরে ছুটে চলে গেছি মোজা পায়ে দিয়ে। আর আসার সময় পুরো আঙুলগুলো একদম ফ্রিজ হয়ে গেছিল, আর আমি হাঁটতেই পারছিলাম না। শেষের ওখানে এমন অবস্থা যে ওখানে কোনো আগুনের কিছু ব্যাপার নেই, আগুনে তখন রাখলে পাটা হয়তো ঠিক হতো। আমি 4টে কম্বলের মধ্যে ঢুকেছিলাম, কিন্তু তাও আমার পা ঠিক হয়নি। আচ্ছা, আর বেশি কথা না বলে আমরা কাঞ্চনজঙ্ঘাটাকে দেখি। আমাদের সবার প্রিয় দিওয়ানানুল্লি কাঞ্চনজঙ্ঘা। সিরিয়াসলি কাঞ্চনজঙ্ঘার টান, কাঞ্চনজঙ্ঘার যে নেশা, এটা কিন্তু অনস্বীকার্য। আর এখানে একদম সামনে পেট্রোল পাম্প। এই হলো হোটেল ডি রিজেন্সি। একবার দেখিয়ে দিই, তারপরে তো দেখাবোই। সবে এলাম, ফ্রেশ হই, কালকে দেখাবো পুরোটা ঘুরিয়ে। আমরা এসে পৌঁছেছি ডি রিজেন্সিতে। সিরিয়াসলি বলছি, রুম কেমন কি ব্যাপার পরে দেখাবো। লাগেজ খুলে ফেলেছি, কারণ ক্যামেরার স্ট্যান্ডটা এখানে ছিল। এখান থেকে একটা ছোট্ট টাইম ল্যাপস নিয়েছি। জানলা খুললেই আমাদের সামনে এই কাঞ্চনজঙ্ঘা। রুমের লাইটগুলো অফ করে দিলে কি যে অপূর্ব দেখাচ্ছে, মানে সিরিয়াসলি এটা কিন্তু লাইফে প্রথমবার। আমি আলে ছিলাম, অবশ্যই ভালো, তবে আলের ওয়েদার ভীষণ এক্সট্রিম ওয়েদার ছিল। আর আল থেকে অনেকটা হেঁটে আল ভিউ পয়েন্টে এসে তবেই আমাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হয়েছে। বাট এখানে একদম রুমে বসে আমার চোখের সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। হোটেল ডি রিজেন্সির এই জায়গাটা আমার সব থেকে পছন্দের জায়গা, কারণ এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাকে দেখা যায়। আসতেই একদম বেশ ঠান্ডা পড়েছে অলরেডি, আসতেই বেশ গরম গরম কফি আমরা অর্ডার করলাম। সুন্দর,
পেলিংয়ের প্রথম দিনের সন্ধ্যা। আমরা এসে গেছি পেলিংয়ে, আর এই হোটেলটার নাম হচ্ছে দি রিজেন্সি। এখন বসে আছি, সামনে এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর আজকে যে কি প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে একদম নিচ থেকে এসছি কলকাতা থেকে, বুঝতেই পারছো নভেম্বর মাস এখন, মানে এখন ঠান্ডা আমাদের ওখানে পড়েছে, কিন্তু এতটাও নয়, এখানে মারাত্মক ঠান্ডা। আর তাই অর্ডার করেছি এসেই, এটা হচ্ছে চিকেন মাঞ্চাও স্যুপ, আর তার সাথে এটা দিয়ে দিয়েছে মাঞ্চাওটা। বেশ সুন্দর দেখতে, আমার এটা ভালো লেগেছে। এটা দিয়ে এটা খেয়ে দেখবো এবার কেমন লাগছে। দাও আরেকবার মাঞ্চুটা দাও। হুম, অল্প অল্প এই দিলাম। এটা কিন্তু দারুণ, স্যুপটা খুব সুন্দর করেছে। আর স্যুপটা দারুণ করেছে। এই নিলাম, ঠান্ডার মধ্যে এরকম গরম ধোঁয়া ওঠা স্যুপ দারুণ লাগছে খেতে। আচ্ছা আচ্ছা, আমার দারুণ। মনে হয় আমাদের কোনো না কোনো দর্শক বন্ধু কমেন্ট করবেন যে খাওয়ার আগে কি করে বললে দারুণ হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এত ঠান্ডা, কিছুটা খাওয়া হয়ে গেছে, আগে দু এক সিপ খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়ছে আরে রিভিউটা তো দেওয়া বাকি, তো তাই জন্য আর এটা হ্যাঁ আমাদের চিকেন, এটার কি চিকেনটা ছিল জানো? ড্রাই ফ্রাই ছিল। চিকেন ড্রাই ফ্রাই ছিল। আর এটা এখনো আমি টেস্ট করিনি। বুঝতেই পারছো গরম মানে ঠান্ডার মধ্যে স্যুপটা এখন মানে জীবন, মানে এটা জীবন সেভিং একটা ব্যাপার, লাইফ সেভিং। বাহ, এটাও দেখো চিকেন ভরপুর দিয়েছে, প্রচুর চিকেন, যে সবচেয়ে বেশি কোটিং আর চিকেন থাকে না এরকম কিন্তু নয়, খেতে দুর্দান্ত। বলে দিই, চিকেন ড্রাই ফ্রাই এই পুরো প্ল্যাটারটা, যেটা প্লেটটা দেখতে পাচ্ছ, এটার দাম হচ্ছে 280 টাকা। আর এখানে 10 পিস চিকেন দিয়েছে। তোমরা মানে 5 জন যদি থাকো, এনাফ 10 পিস। আমরা কিন্তু একটা স্যুপ মানে 1/2 করেছি, এই যে 1/2 করা, তাতেও কিন্তু একদম এরকম বাটিতে ফুল বাটি, অসুবিধা হবে না, দুজনের জন্য এনাফ। মানে চাইলে শুধু স্যুপটাই কিন্তু আমাদের ডিনার হিসেব মতো 110 টাকা। জমজমাট জায়গা। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মোমো, থুকপা, কি নেই। এই যে দেখেন ফাস্টফুড সেন্টার, পরপর প্রচুর দোকান আছে। কেমন লাগছে পেলিংয়ের সন্ধ্যা? দারুণ, হুম? দারুণ। আমরা হেঁটে এসেছি বলে গা গরম হয়ে গেছে বলে আরো ভালো লাগছে। এখানে মার্কেটটা ভালোই, খুব বেশি কিছু নেই, তবে অনেক খাবারের দোকান আছে। চাইলে যে রেস্টুরেন্টে থাকছে, মানে যে হোটেলে থাকছেন, আমরা যেমন ডি রিজেন্সিতে আছি, ওখানে তো সব পাওয়া যায়, যা মোটামুটি চান, বাঙালি থেকে শুরু করে পাহাড়ি সবই পাওয়া যায়। বাহ, আমরা এই লবিতে এলাম, খুব সুন্দর ফার্নিচার দিয়ে সাজানো, এবং এখানে একটা চেস বোর্ড দেওয়া আছে, যদি সময় কাটাতে চান সন্ধ্যাবেলাটা এখানে চা কফি নিয়ে বসে দারুণ লাগবে। এখান থেকে তো পুরোটা আমরা ঢুকতেই দেখলাম কাঞ্চনজঙ্ঘা, পুরো এখান থেকে ফুল রেঞ্জ দেখা যায়। আর চাইলে আপনারা এখানে চেস নিয়ে বসে যেতেই পারেন, একটা সন্ধ্যা কিন্তু দুর্দান্ত কাটবে। আমরা আছি 304 নম্বর রুম। এই যে রুমের ইন্টেরিয়ার কিন্তু মোরলে সেম, খুব সুন্দর করে সাজানো। সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো এই ইনডোর প্ল্যান্টসগুলো, এখানে পটেড আছে। আর এখানেও একটা দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন। সব থেকে ভালো লাগে এই জানলাটা, কারণ এখান থেকে দেখিয়েছি অলরেডি, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খুব সুন্দর রুমটা। এখানকার ম্যাক্সিমাম রুমই সেম ইন্টেরিয়ার, শুধু একটু পজিশন চেঞ্জ। আমাদের যেমন রুমের মিররটা ওখানে, ওটা এখানে, এদিকে সেম। এই যে চা কফি সব দিয়ে দিয়েছে। আচ্ছা, এদিকে একটা টিভি আছে, সুন্দর একটা ওয়াল পেন্টিং, আর তার সঙ্গে একটা ওয়ার্ড্রোব। ব্যাস, এই হলো ওভারঅল রুম, সুন্দর রুম। আর ওয়াশরুমটা একটু দেখে নিই। এই হলো ওয়াশরুম,
খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একদম। ওরে কত গাড়ি আসছে গো। কি লাগছে দেখো শুধু। এই যে থার্ড ফ্লোরের রুমগুলো দেখছেন, এগুলো সব ভিউ রুম। এই রুমের কি ট্যারিফ সেটা স্ক্রিনে অলরেডি দেওয়া আছে। সিজন এবং অফ সিজনের রুমের রেটের তো একটা ডিফারেন্স হবেই, সেটা আমি অলরেডি দিয়ে দিলাম। আর ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকছে, আপনারা ডিরেক্টলি ফোন করে নেবেন, সেটা আপনার জন্য সুবিধাজনক। প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দর করে সাজানো, শুধুমাত্র এই থিমগুলো সব আলাদা। আর প্রত্যেকটা রুমে টাওয়েল দিয়ে নানান রকম ডিজাইন করে দিয়েছে। বাকি রুম একই রকম, শুধুমাত্র এই ডিজাইনগুলো মানে এই ওপরের কাভারের ডিজাইনটা আলাদা। আর তার সঙ্গে ওয়াল পেন্টিং বেশ ভালোই, কিন্তু স্টাইলটা দারুণ। আর এটা একটা নন ভিউ রুম। এখানে ম্যাক্সিমাম সব ভিউ রুম, নন ভিউ রুম কিন্তু কমই আছে এবং রেটটাও একটু কম। ভিউ রুমের থেকে অবভিয়াসলি নন ভিউ রেটটা একটু কম, তবে রুম একেবারে সেম কোয়ালিটির। বড় সড়ো রুম, যথেষ্ট স্পেস রুমে। অনেক হোটেলেই রুমগুলো স্পেশিয়াস হয় না, বিশেষ করে নন ভিউ রুম স্বাভাবিক ছোট করে দেওয়া হয়। এখানে কিন্তু সেরকমটা একেবারেই নয়, শুধু ভিউ আর নন ভিউয়ের তফাৎ। বাকি রুমের কোয়ালিটি বা সাইজ সবটাই সেম। কাঞ্চনজঙ্ঘা ভিউ যখন আছে তখন ভিউ রুম ছাড়া কোনো কথাই হবে না। এখানে আপাতত সন্ধ্যাবেলা একদম জোনাকির মতো আলো জ্বলছে। এই যে চেয়ারগুলো দেওয়া আছে, আর দেখো একবার পুরো বাইরেটাকে দেখো, পুরো পেলিং শহর আলোকিত। ওভারঅল এই হলো রুম, দারুণ সুন্দর করে সাজানো গোছানো, এক নজরে তো আমাদের বেশ ভালো লেগেছে। এখানে 4টে বালিশ দেওয়া আছে, কুশন ফুশন সব রেডি এবং যথেষ্ট ভালো। রুমটা কিন্তু ডিসেন্ট স্পেশিয়াস রুম। এখানে বসার জায়গা, এই জায়গাটা তো আমার ফেভারিট হতে চলেছে। কাল সকালে দেখবো কেমন দেখা যায় এখান থেকে ভিউটা। এইদিকে চা কফি সব কিছু দেওয়া আছে, নিজেদের মতো বানিয়ে দারুণ কাটবে। পাহাড়ে ঠান্ডার মধ্যে চা কফি ভীষণ ইম্পর্টেন্ট। এদিকে একটা টিভি আছে, একটা মিরর, আর এদিকে একটা ওয়ার্ডরোব। এবার ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সুন্দর। গিজার আছে এখানে, গিজারটা মাস্ট। তার সাথে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা ওয়াশরুম। এই যে রুমগুলো দেখছেন, যেগুলো ভিউ রুম, সেগুলো অফ সিজনের রেট 2500। আরেকটা আছে নন ভিউ, যেগুলো 2000-এ পেয়ে যাবেন। আমাদের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট, সিজন বা অফ সিজনে 10% ডিসকাউন্ট থাকছে। সিজনে কিন্তু রুম ভাড়া ডাবল হয়ে যায়, আর অফ সিজনের ভাড়া তো আমি অলরেডি বলে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে ফোন করে চ্যানেলের নাম অবশ্যই নিতে হবে, আর সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেলটা অবশ্যই, তাহলে ডিসকাউন্টটা অ্যাভেল করা যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকছে এই ভিডিওতে। যারা এই ভিডিওটা দেখছো এবং যারা এই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবে, তার মধ্যে একজন লাকি উইনারকে, একজন লাকি কাপলকে এই হোটেলের একদিনের জন্য স্টে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। তো বেশি করে কমেন্ট করো, ভিডিওটা সত্যি সত্যি কেমন লাগছে জানাও, আর তার মধ্যে থেকে একজন উইনারকে বেছে নিয়ে তার জন্য এই অফারটা দেওয়া হবে। আস্তে পড়ে না যায়। এখানে রাখা যাবে না, কোথায় যে রাখবো? বেলিংয়ে কিন্তু যথেষ্ট ঠান্ডা এই সময়, কি বলো? আমরা কাঁপছি, রাত সবে 9টা বাজে, আর এখানে মোটামুটি 8টা থেকে আমাদেরকে ডিনার নেওয়ার জন্য পিড়াপিড়ি করছে এরা। স্বাভাবিক আমরা একটু দেরি করে খাই, তো যার জন্য একটু বলে কয়ে রাত 9টা করতে পেরেছি। অলরেডি মনে হয় ওরা ঘুমোতে চলে গেছে। আর একটা জিনিস আমরা ওদেরকে বলেছিলাম, পাহাড়ে ভাতটা একটু শক্ত হয় বিভিন্ন জায়গায়, নরম খুব করতে সুন্দর, বলেছিলাম, একদম কিন্তু ওই perfect। জন্য খুব সুন্দর নরম করেছে। একদম মানে যেমনটা বাড়িতে ভাতটা খাই আমরা, এক্স্যাক্টলি সেরকম। হ্যাঁ, একদম সুন্দর করেছে। এটা নিয়ে নাকি? এখানে অমলেট করতে বলেছিলাম, তা আমার মনে হচ্ছে 4-5টা ডিমের অমলেট করেছে। এত বড় অমলেট, একটা সিঙ্গেল ডিমের করতে বলেছিলাম। এটা আমার খুব প্রিয়। দেখো অমলেটের সাইজটা, জাস্ট আমি তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো অমলেটের সাইজটা দেখো, এটা কখনোই একটা ডিমের না,
দুটো ডিমের মানে আমার তো মনে হচ্ছে 3-4টে ডিম একসাথে আছে। আলু ভাজা দিয়ে শুরু করি নাকি? হুম। হ্যাঁ? আলু ভাজাটা দেখো কি সুন্দর একদম, মানে আমাদের ঘরোয়া। ঘরের আলু ভাজা যেরকম কালারটা আসে হ্যাঁ, ঠিক ওই রকম কালার না? এক্স্যাক্টলি। পাহাড়ে যে এরকম মানে বাঙালি রান্না, আসলে এখানে আছেন সবাই বাঙালি, যার জন্য বাঙালি স্বাদের জিনিসটা পাওয়া সেটাই। যাচ্ছে। যেরকম অমলেট দিয়েছে তাতে করে আমার কোনো তরকারি মনে হচ্ছে লাগবে না। আচ্ছা, আলু ভাজাটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, একবার ট্রাই করো। আর আপনাদের কি পছন্দ? খুব ভালো জায়গাতে গিয়ে, বা মানে এরা যে চামচ দিয়ে গেছে, স্পুন দিয়েছে, আমরা কিন্তু সেটা ইউজ করছি না। ডাল ভাত হাত দিয়ে খেতে আমার ভালো লাগে বেশি। তো আপনাদের কি মত, সেটা একবার জানান, যে আপনাদেরও কি সেম হাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার মতো, একেবারে সাধারণ ভেতো বাঙালি? আমাকে আমি একটু অবশ্যই আলু জানান। ভাজাটা নিয়ে দেখি। হুম, আলু ভাজাটা এত সুন্দর মানে দারুণ। ভেজেছে, আর জিরে ফোড়ন দিয়েছে সাথে আবার, দারুণ। তবে আলু ভাজাটা একটু তেলটা বেশি আছে। গুড মর্নিং। পেলিংয়ে আমাদের প্রথম দিনের সকাল, আর ডি রিজেন্সি থেকে সকালটা আরও বেশি সুন্দর, কারণ আমি অনেক জায়গাতেই থেকেছি, কিন্তু এবারে এই হোটেল থেকে সরাসরি এই জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং আমরা দেখতেও পাচ্ছি, সেটাই সব থেকে বড় কথা। আমরা আছি ডি রিজেন্সিতে, আর আমাদের ঠিক সামনে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ। সকালবেলা ছিল, এখন একটু মেঘে ঢাকা। দারুণ একটা ওয়েদার আজকে, তবে শুধু কাঞ্চনজঙ্ঘার চূড়াটাই মেঘে ঢাকা, বাকি কিন্তু ওয়েদার ভীষণ সুন্দর। একটু আগেই আমরা ড্রোন উড়িয়েছি, ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে। অসাধারণ একটা ভিউ, মানে আপনার রুমের জানলা থেকে যদি কেউ সাইট সিইং নাও করে, একটা দিন এখানে রিল্যাক্স করে, তাও দারুণ লাগবে, নো ডাউট। আমরা আছি হোটেল ডি রিজেন্সির সেকেন্ড ফ্লোরে। এখানে সব পরপর রুম আছে। আমরা 203-তে আছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, মানে দেখিয়ে দিই, এই হলো রোড, মেন রোড। এই যে রাস্তাটা, এটা সোজা যাচ্ছে পেলিং ট্যাক্সি স্ট্যান্ড। এটা খুললেই এই হলো হোটেল ডি রিজেন্সির ডাইনিং হল, সুসজ্জিত একটা রেস্টুরেন্ট বা ডাইনিং হল। এবং এখান থেকে বসলে, এই জায়গাতে যদি কেউ বসে, এই কিন্তু একদম ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা। আমাদের এই পেলিং সিরিজ কিন্তু সবে শুরু হলো, তাই আগামী পর্বগুলোতে আপনাদের জন্য ওয়েট করে থাকছে এক্সাইটিং সব গল্প আর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমরা পেলিংয়ে বেশ কিছু জায়গা ভিজিট করেছি। আপনারা নিশ্চয়ই জানেন, ইন্ডিয়ার প্রথম গ্লাস ব্রিজ যার উপর দিয়ে হাঁটা যায়, সেটা পেলিংয়েই আছে। এছাড়া আছে পেমায়াংসে মনাস্ট্রি, যার উপর থেকে যে পুরো জায়গাটা কি অসাধারণ সুন্দর লাগে, সেটা এখানে গেলেই বুঝতে পারবেন। রাস্তা থেকে বেশ কিছুটা হেঁটে উঠতে হবে, যদি আপনি হেঁটে ওঠেন, অথবা গাড়ি নিয়ে গেলে সরাসরি মনাস্ট্রিতে পৌঁছে যান। আর আমরা গেছিলাম দুর্দান্ত একটা ওয়াকে, একটা জঙ্গল ট্রেল, কি অসাধারণ রাস্তা। এটা ওয়েস্ট সিকিমের পুরানো রাজধানী, এক ধ্বংসপ্রাপ্ত বিস্ময়, রাবদেন্স রুইন্স। সেই গল্পও থাকবে আগামী পর্বে। অসাধারণ। বেশ কিছুটা রাস্তার পরে যখন রাবদেন্সে গিয়ে পৌঁছালাম, এক অপার বিস্ময় যেন আমাদের জন্য অপেক্ষা করছে। থাকবে সেই সমস্ত গল্প, শুধু একটু অপেক্ষা। তাহলে আজকের মতো বিদায়। খুব ভালো থাকবেন, খুব ভালো করে ঘুরুন, এনজয় করুন। আবার দেখা হচ্ছে আগামী গল্পে।